দখল দূষণে অস্তিত্ব সংকটে দেশের প্রায় সব নদ নদী। একসময় খরস্রোতা নদী যেন এখন বিষাক্ত ময়লার ভাগাড়। পরিত্রাণ চায় মানুষ। বায়ু, মাটি, পানিসহ পরিবেশ দূষণের জন্য দায়ী নদী দূষণও। পরিবেশবিদরা সোচ্চার হলেও ঠেকানো যাচ্ছে না দূষণ। তবে দখল দূষণ বন্ধে কঠোর অবস্থানে সরকার। ৬৪টি জেলায় একটি করে নদী দখল মুক্ত করার ঘোষণা দিয়েছেন পরিবেশ উপদেষ্টা। দূষণ নিয়ে শাহরিয়ার বাঁধনের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন দ্বিতীয় পর্ব। আর ক্যামেরায় ছিলেন মাহমুদ হাসান। বাংলাদেশের নদ নদীর সংখ্যা কত তা নিয়ে রয়েছে বিতর্ক। তবে পানি উন্নয়ন বোর্ডের ২০২৩ সালের গবেষণা বলছে নদীমাতৃক এ দেশে রয়েছে নদ নদীর সংখ্যা ৪০৫টি। একসময়ের খরস্রোতা এসব নদী দেখলে মনে হয় ময়লার ভাগাড় কিংবা বর্জ্য ব্যবস্থাপনার বিষাক্ত কোনো কূপ, যার ফলে ভয়ঙ্কর আকারে বাড়ছে পরিবেশ দূষণ। প্রভাব পড়ছে জলবায়ু পরিবর্তনেও। অপ্রয়োজনীয় বর্জ্য, অনির্বাচিত নগরায়ন ও শিল্পায়ন, ইটভাটার উন্নয়ন, কলকারখানার ময়লা পানি, ট্যানারির বর্জ্য ইত্যাদি নদী দূষণের অন্যতম কারণ। একসময়ের চিরচেনা নদীগুলো পরিণত হচ্ছে বিষাক্ত খালে। তাই নদী ধ্বংসের এমন দৃশ্য মানতে নারাজ অনেকেই। নৌকা দিয়ে একসময় পারাইতাম বড় গ্রাম থেকে চুনের গাছ যাইতাম। মানুষে বড় ময়লা ছয়লা বিজেপি ফালায় আবজা ফালায়, নদীর পানি তো একবারে ভয়াবহ খারাপ। আপনার আর আমার ভুলের কারণেই আজকে এই বুড়িগঙ্গা নদীর এই অবস্থা। দুর্গন্ধ আর ময়লা আবর্জনার ফলে স্বাস্থ্য ঝুঁকিতেও পড়ছে মানুষ। দ্রুত কার্যকর পদক্ষেপ চান তারা। এই পানি দিয়ে খাওয়াইতেছে, পানি অনেক বিচ্ছিরি গন্ধ, পরিবেশ নষ্ট। এখন এই পানির থেকে দূষিত মানুষের যত রোগ বালে সবই এই পানির থেকেই। বোতলে পানি রাখতাম না, এই নদীর পানি আমরা খাইতাম। পানি খুব ভালো ছিল। নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে দিতে বর্জ্য ফেলা বন্ধের পাশাপাশি দখলমুক্ত করার উপর জোর দিয়েছেন পরিবেশ বিজ্ঞানীরা। দুঃখজনক বিষয় হলো নদীকে আমরা আমাদের পয়ঃনিষ্কাশনের জায়গা হিসাবে, আমাদের ড্রেনেজ আউটলেট হিসাবে, আমাদের গার্বেজ ডাম্পিং সাইট হিসাবে ব্যবহার করা ছাড়া আর কিছুই করছি না ঢাকা চারপাশের নদীগুলোকে। এবং নদীর দখল এবং দূষণটি কোনো কালেই বন্ধ ছিল না। এখনো পর্যন্ত আমরা সেই কাজটি বন্ধ করতে, দখল দূষণ বন্ধ করতে ব্যর্থ হয়েছি। সরকারি বেসরকারি সংস্থাগুলোকে সাথে নিয়ে প্রতিটি জেলায় একটি করে নদী দখলমুক্ত করার পরিকল্পনার কথাও জানালেন পরিবেশ উপদেষ্টা। নদী রক্ষা কমিশনটা এখনো পুনর্গঠিত হয়নি, কিন্তু নৌপরিবহন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয় মিলে ৬৪টি জেলা থেকে একটা করে নদী দখল দূষণ মুক্ত করার বাজেট সহ কর্মপরিকল্পনা এনেছি। আমরা আশা করছি আগামী ১ ফেব্রুয়ারি ঢাকার ১৯টা খাল দখলমুক্ত করার এবং ড্রেজিং করার, প্রবাহ বাড়ানোর কাজ আমরা শুরু করে দিতে পারব। নদীমাতৃক এই বাংলাদেশে ভয়ঙ্করভাবেই দূষিত হচ্ছে নদীগুলো। ফলে নাব্যতা হারানো সহ বিভিন্নভাবেই আক্রান্ত হচ্ছে দেশের নদীগুলো। সচেতন হতে হবে এখনই, কারণ নদী বাঁচলেই বাঁচবে দেশ, বাঁচবে প্রাণ ও প্রকৃতি। শাহরিয়ার বাঁধন, জিটিভি নিউজ, ঢাকা।